সুলাইমান আর একটাকে মুসা কালিমুল্লাহ। আমরা মুসা কালিমুল্লাহর বহু চালাকের ওয়াজ কোনো বক্তার কাছে না শুনলেও আমার কাছে আপনারা শুনছেন, শোনেন নাই? কিন্তু সুলাইমানের চালাকি জানেন? সামান্য একটা বলি, ওই আটা, এক গামলা আটা নিয়ে বুড়ি যাচ্ছে, সারাদিন কাজকাম করে যা মজুরি পাশে এক গামলা আটা, এটা নিয়ে বুড়ি যাচ্ছে। যাওয়ার সময় ঘূর্ণিঝড় উঠে গামলা আছে কিন্তু আটা নেই। মানে এমন একটা ঝড় উঠছে, বুড়ির মাথার গামলা আছে কিন্তু আটা নেই। বুড়ি কয় কে রে, এ আটা গেল কোথায়? তো মেয়ে মানুষ তো বোঝেন, কোনো বিপদে পড়লে তার অবস্থা কি হয়। চিল্লা চিল্লি করতেছে, আল্লাহর আক্কেল নাই, আল্লাহর আক্কেল নাই। সারাদিন কাজকাম করে আটা নিয়ে বাড়িতে যাচ্ছে, আমার সন্তানরা না খেয়ে আছে, আল্লাহর আক্কেল নাই। এমন সময় ছোট্ট সুলাইমান রাস্তায় খেলাধুলা করতেছে। সুলাইমান থেকে বলে, বুড়িমা কান্দেন কেন? বলে, আমার গামলা আছে, আটা নাই, সারাদিন কাজকাম করে আটা নিয়ে বাড়িতে আসতেছিলাম, আমার অভুক্ত ক্ষুধার্ত বাচ্চারা রুটি খাবে, আর এখন গামলা আছে, আটা উড়ে কোথায় যায়? তো সুলাইমান বলতেছে, বুড়িমা এই জায়গাতে একজন লোক আছে, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো, তার নাম হলো দাউদ, তোমার এই বিচার তুমি তার কাছে দাও। তো এখন এই ছোট বাচ্চার কথা শুনে বুড়িমা দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী দাউদ, আল্লাহর সঙ্গে নাকি আপনার সম্পর্ক ভালো, আল্লাহ আমার আটাগুলো চুরি করে নিয়ে গেল, তা আল্লাহর একটা বিচার হবে? দাউদ নবী তো চিল্ল হচ্ছে, কি বুড়ি কয় ঘিরে, সারাদিন কাজকাম করে এক গামলা আটা নিয়ে আসতেছি, সে আটাটা গেল কোথায়, তাহলে বিচার করে দেন। দাউদ নবী বলতেছে, বুড়িকে এক বস্তা আটা দে, আর কুলি বলেছে বাড়ি পর্যন্ত পৌঁছে দে। তো কুলি মাথা আটার বস্তা নিয়ে যাচ্ছে, বুড়ি খুব খুশি, যাক ছোট বাচ্চার কথা শুনে কামি হলো। রাস্তায় সুলাইমান বলতেছে, বুড়িমা খবর কি? বলে, বাবা তোমার কথা মতো কাম করে এক বস্তা আটা পাইছি। সুলাইমান বলে, বুড়িমা সামান্য এক বস্তা আটা নিবেন কেন? বিচার হয়নি, কারণ যে আটা নিয়ে গেছে সে আটা আপনি ফেরত চান। এবার ছোট বাচ্চার কথা মতো বুড়ি দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে, আপনার বাইতুল মালের আটা আমি চাই না, গামলার আটা ফেরত চাই। আপনি বিচার করেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আল্লাহর নবী। দাউদ চিল্লায় বলে, বুড়ি রে, তো কে পাঠাইছে? এইরকম বুদ্ধি, তুই যে খুশি হয়ে কুলি আটা নিয়ে যাচ্ছে, খুশি হয়ে সামনে রেপলাইট করলি, আর ফেরত আসলি আটা চাষ গামলার, কে? ছোট্ট একটা বাচ্চা। ডাক দিয়ে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, সুলাইমান আমি বাবা হইয়া বিচার করে এক বস্তা আটা দিলাম, আর তুমি কেন বুড়ি ফেরত দাও? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারক মানা হয়, সে নিজের ইচ্ছায় বিচার করবে না, বিচার করবে কার ইচ্ছায়? আদল ইনসাফ সহকারে। বুড়ির আটা চুরি হয়ে গেছে, সেই আটা কে নিয়ে গেল সেই বিচার আপনি না করে আপনি বাইতুল মালের একজনের আটা দেন, এটা বিচার হলো? দাউদ বলে, তাহলে কেমনে বিচার করব? বাতাস আটা নিয়ে গেছে। সুলাইমান বলতেছে, বাতাস বড় না আপনি বড়? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, বাতাস বলেন, পানি বলেন, আগুন বলেন, মাটি বলেন, যা বলেন, ফেরেশতা বলেন, আকাশ বলেন, জমিন বলেন, সব চাইতে যত মাখলুকাত মানি সৃষ্টি। আর মাখলুকাতের ভিতরে আল ইনসানু আশরাফুল মখলুকাত। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন, ফেরেশতা বলো না আমরা বলো? আমরা তো অনেক সময় বলি, লোকটা ফেরেশতার মতো, লোকটা ফেরেশতার মতো, তখন খুব খুশি হয়, যাক আমার ফেরেশতার সাথে তুলনা করলো রে। আপনি যদি কাকু বলেন যে ডিসিটা পিয়নের মতো, ডিসিটা পিয়নের মতো, তাহলে খুশি হবে কে রে? ডিসি পিয়নের সাথে তুলনা করলো কেন? আপনি যখন কোনো ফেরেশতার সঙ্গে তুলনা করবেন, আপনি একই তুলনা করছেন। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে
আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, বাবা যেই বাতাস আটা নিয়ে গেছে আপনি আল্লাহর কাছে বলেন সেই বাতাস আটা কেন নিল। আপনি যোগাযোগ করেন, নেটওয়ার্ক ক্লিয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নেটওয়ার্ক ক্লিয়ার আছে, আপনি মোবাইল নম্বরে যোগাযোগ করেন। দাউদ আল্লাহকে বলে, মাবুদ গ, সারাদিন কাজকাম করে বুড়ি আটা নিয়ে বাড়িতে আসতেছিল, সে আটাটা কোথায় গেল আল্লাহ জানায় দেয়, দাউদ রে সাগরের মধ্যে একদল লোক জাহাজে বিপদে পড়েছে, হাজার হাজার মন খাদ্য জাহাজের উপরে। হঠাৎ জাহাজের তলা ফেটে পানি উঠতেছে, চিৎকার করে বলতেছে, আল্লাহ আমাদের জাহাজটা যদি কুলে ভেঙে যায় তাহলে আমাদের যত কিছু আছে সব তোমাকে দান করব। আর সদকাতু তারুদ্দুল বালা, এই দান করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি বুড়ির আটা বাতাসের মাধ্যমে নিয়ে ওই জাহাজের যেখানে ফেটে ছিদ্র হয়েছে ওই আটাটা গুলি করে সেই জায়গায় লাগানোর ব্যবস্থা করেছি। এখন জাহাজটা কুলে ফেরার সঙ্গে সঙ্গে ওই আটাগুলো সব তারা দান করে দিবে। সুলাইমান বলে, বাবা যেখানে বুড়ি 1000 মন আটা পাবে সেখানে 1 বস্তা আটা কেন দেন? কারণ বুড়ির আটা দিয়েই তো জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়েছে। এখানে হাদিসটা হলো আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাকে বলেছে, হুজুর আমরা যুবকেরা মসজিদের জন্য মাহফিল করতেছি, আপনি ওয়াজের মিডল পয়েন্টে একটু বলবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট মাজা কারা কারা তোলে দেখেন তো দেখি। ওই যে এক মুরব্বী তুললো, একজন ছোট বাচ্চা খাড়া হয়ে থাকলো। বুঝতে পারছেন তাই না? বুঝতে পারছেন? যদি কেউ বোঝে যে এখন আমি দান করবো না, উঠি, আল্লাহ ঠেকাও পড়েনি, আপনার টাকা আপনার কাছেই থাক, ওটা লিয়ে কবরত যাবেন। 1 বস্তা টাকা নিয়ে কবরত যাওয়ার পারবেন না? মুনকির নাকি যখন প্রশ্ন করবি 1 তোলা দেবেন, যা পিটাপিটি শুরু হইবে। আপনি টাকা নিয়ে যা লাগবেন, আপনার টাকাকে আল্লাহ সাপ বানায় দেয়, বিচ্ছু বানায় আপনার কবরে পাঠাই দিবে। যা মার, চেহারা বরাবর খালি বসে আমার। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মুসিবত দূর হয়ে যায়। 1 গামলা আটার বিনিময়ে 1000 বস্তা আটা পায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আমার সব সম্পদ আমি তোমাদেরকে দিয়ে রাখছি, তোমরা মনে করো না সম্পদের মালিক তোমরা। আমি এটা আমানত স্বরূপ রেখেছি, যদি চাই চাও মাত্র যারা দিবে আমানত তাদের অর্জন হবে, তারা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মসজিদের জন্য আপনাদের কাছে চাচ্ছি, এই বাচ্চারা কোথায় রে? ব্যাগ ট্যাগ ফাটিয়ালার আছে নাকি আশেপাশে? হ্যাঁ নাকি ব্যাগ না রুমাল নাকি? হ্যাঁ ব্যাগ নিয়ে যাও বাবা। সবাই দিবেন, সবাই দিবেন, যা পারেন। 10, 20, 50, 100, 500 জন ধরিয়া উদরে প্রতি যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বসেন, আবার আলোচনা শুরু হবে। ওমর ফারুক মনে মনে বলতেছেন, জুব্বা বুঝে আমি পাই। এটা বুঝাইতে গিয়ে আপনাদের কোন জায়গায় রাখছি? সুলাইমান আলাইহিস সালাম সামনের ওমর, তার সামনে দাউদ আলাইহিস সালাম। নবীদের মধ্যে 2 জন নবী হলেন চালাক নবী। ধরে কোন কি নবী? সুলাইমান মনে মনে চিন্তা করে, আমার বাবার পাশে তো আমারই থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে? মাঝখানে নবীটা ঢুকলো কে? এটা জানার জন্যে পিছন দিক থেকে সুলাইমান ওমর ফারুকের পিঠের উপরে হাত দিয়ে বলতেছে, মা ইসমুকা, আপনার নাম কি? আপনি কোন নবী? আপনি কোন নবী ভাই? আপনার নামটা কি জানতে চাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলবেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। সূরা রহমান। ওমর ফারুক বলবেন, কে গো তুমি? আল্লাহ হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। আজকে আসামের কাতারে দাঁড়ে আমার পিঠে হাত দিয়ে বলো, কোন নবী ভাই? আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর।
যেই বলবে আমার নাম উমর, সুলাইমান বলবেন যত নবী আল্লাহ পাঠাইছে উমর নামে তো কোনো নবী নাই, তাহলে আপনি নবীদের কাতারে কেন দাঁড়াইছেন? উমর ফারুক বলবেন এটা নবীদের কাতার তো আমি জানি না। সুলাইমান বলবে আপনার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আর আমি হলাম সুলাইমান। সঙ্গে সঙ্গে উমর ফারুক বলবে আল্লাহ, আমি কত বড় বেয়াদবি করেছি, আমি নবীর কাতারে কেন দাঁড়াইছি? আল্লাহ বলে ওমর দোস্ত তোমার না, আমার নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। দুনিয়াতে তোমাকে নবী করে পাঠানো হয় নাই, কিন্তু নবীকে আমি এত ভালোবাসি, নবীর কথার দাম রাখতে গিয়া আজকে হাসরের ময়দানে নবীদের কাতারে তোমাকে দাঁড় করাইছি। ওমর ফারুক বলবে আল্লাহ, নবীদের কাতারে দাঁড় করায়া আপনি খুশি করবেন নবীকে, আপনি খুশি হবেন, কিন্তু আমি ওমরকে খুশি করতে পারবেন না। আল্লাহ বলে ওমর কি হলে তুমি খুশি হও? ওমর তখন বলবে আল্লাহ, বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াতে আমি বড় খুশি হই। সুবহানাল্লাহ কন্যাকে সেই ওমর মনে মনে বলবে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করবে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। যেরকম কি জামাই? ডবল জামাই। যার ডিগ্রি হলো ডবল জামাই, ডিগ্রি কি? জিন নুরাইন। আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের না মাটি নিয়ে তর্ক আছে, কিন্তু জিন নুরাইন নিয়ে কোনো তর্ক নেই। যারা বলে নবী মাটির তৈরি তাদেরকে আমি বললাম কে ভাই এই জিন নুরাইন মানে কি? দেখো দুই নূরের অধিকারী, তো দুই নূরের অধিকারী কি করে হলো? বলে নবীর দুই মেয়েকে বিয়ে করছে বলে দুইটা নূরের অধিকারী বলা হয়েছে। তখন নবীর মেয়েরা যদি নূর হয় নবী কি? হচ্ছে না হুজুর, ওই জায়গা তোমাকে তর্ক না, তর্ক হচ্ছে নবী মাটির। কথাটা বলছেন যে তর্ক যদি নবী মাটির হয় তাহলে নবীর মেয়ে কি নূর হবে? কথা কন না কেন? হবে বাপি যদি মাটি হয় মেয়ে কি করে নূর হয়? তাহলে জিন নুরাইন কেন বলতেছে? এ নিয়ে আমাদের বাংলাদেশে একটা তর্ক আছে। আমি এই তর্ক বাগিসদের বলবো আমাদের বগুড়াতে আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? আশরাফ আলী সিদ্দিকী একলাই একদিকে বাংলাদেশে ওর ওয়াজ বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমার সাথে ছিল ওই নন্দীগ্রামে, হচ্ছে সিদ্দিকী বাদ দিয়ে ওয়াজ করেন, কারণ যেখানে যাই খালি ফেতনা বাজায়, ফেতনা। আসলে ফেতনার দরকার নেই। আমি বলবো নবী নূরেরও না, নবী মাটিরও না। তাহলে নবী কি? নবী হচ্ছেন আল্লাহ পাক যেভাবে তাকে সৃষ্টি করেছেন এটা আল্লাহ ভালো জানেন। জোরে কোন কথা ঠিক না? কারণ যখন ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিচ্ছে আল্লাহর নবী, জিবরাইল যখন পা বাড়াইছে আল্লাহ বলতে যে খবরদার এদিকে আসিস না, অস্তিত্ব পুরে ছাই হয়ে যাবে। জিবরাইল বলে আল্লাহ আমি নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি দরজা পাড়ি দিবার পারবো না। আল্লাহ বললেন পারবা না, তুমি ওখানে ব্রেক করো। যেখানে যে ফেরেশতা জিবরাইল ব্রেক করছে সেখান থেকে আমাদের নবী নির্দ্বিধায় ওই নূরের তৈরি পর্দাগুলো পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন থেকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আপনি কিসের তৈরি গো আল্লাহর নবী? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যান, যেখানে আমি নূরের তৈরি ফেরেশতা পুড়ে অস্তিত্ব ছাই হয়ে যাবে, আপনার ব্যাপারে কি জানা যাবে? রাসূল বললেন জিবরাইল, আমি কিসের তৈরি আমি কেমনে জানবো? যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। আচ্ছা, আমরা যদি এই কথার উপর একমত হই, আর তর্ক আছে? কথা কোন তর্ক আছে? কিন্তু না। ডবল জামাই মাথা নিচু করে মনে মনে ভাবতেছে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম আল্লাহ নবীর ডবল জামাই। আল্লাহ নবীর মেয়ে ছিল 4টা। জোরে কোন কয়টা? মা খাদিজার পেট থেকেই কিন্তু সব সন্তান হয়েছে। নবীর সর্বসাকল্যে 8টা সন্তানের কথা পাওয়া যায়, 8টা। তার মধ্যে মেয়ে হলো 4টা, ছেলে হলো 4টা। আমরা মেয়ে 4টাকে জানি চিনি, কিন্তু এই ছেলে 4টাকে আমরা জানি না। হ্যাঁ, ছেলে 4টা আছে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, এই 4টা ছেলে। আর 4টা মেয়ে হলো জয়নাব। জয়নাবের নাম অনেকে জানে না। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা তো সবাই জানি, খাতুনে জান্নাত ফাতেমা। খালি ফাতেমা করলে হবে না রে, এখনকার অনেক ফাতেমা বকরি চড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমাও কয় না, কয় ফতে, ফতে। মানে ফাতেমা শর্ট করে ফতে কয়।
চিন্তাও করে না কি নাম রাখলাম আর কি নামে ডাকতিছে। কি কোন এরকম আছে না? কথা কন না কার? অনেক ফাতেমা গ্রামগঞ্জে ফতে হয়ে গেছে, ফতে। খাতুনে জান্নাত সবাই বলেন প্রত্যেক দিন, প্রত্যেক জুমার দিনে সানি খুতবায় আপনাকে শোনায়নি? খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দুইটা মেয়েকে বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে। যখন আল্লাহ নবী হিজরতের সময় হলো, তার কিছুদিন আগে কিন্তু নবী ওসমানকে হিজরত করার কথা বলেছিল। হয়তো ওসমান তার নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়ায় গেল। সেখানে কিন্তু অসুস্থ হয়ে মদিনায় ফেরার পথে রোকেয়া মারা যায়। রোকেয়া নবীর মেয়ে যখন মারা গেল, তখন নবী কিন্তু মেয়ের কাছে ছিল না, ওই স্বামী ওসমানের কাছে রোকেয়া মারা যায়। নবী যখন হিজরত করে মদিনায়, নবী ওসমানকে ডাকলেন। ওসমান চোখটা রক্তের মতন লাল করে নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, ওসমান এত কষ্ট কেন? বলে, হুজুর আপনার মেয়ে আমার বিবি রোকেয়া মারা গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান দুনিয়াতে মানুষ থাকার জন্য আসে না, দুনিয়াতে মানুষ যাওয়ার জন্যই আসে। চলে গেছে তো কান্দো কেন? যারা চলে গেছে ইমানের উপরে মুসলমান হইয়া মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বরং আমরা যারা জীবিত আছি তাদের চাইতে মুসলমান মরে যাওয়াই ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো আমরা খুব বিপদে আছি। আল্লাহ নবী বললেন, ওসমান তুমি কি জন্য এত কান্দো? বলে, হুজুর আপনার জামাই ছিলাম, আপনার মেয়েটা মারা গেল। আল্লাহ রাসূল বলেন, আমার আর একটা মেয়ে আছে, এই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য 2টা মেয়ের জামাই, সেজন্য বলা হয় জিন্নুরাইন। ওসমান গুণের আর একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা হলো মারাত্মক, জগৎ বিখ্যাত ডিগ্রি, গানি। গানি আমরা সকলে জানি আল্লাহু গানিয়ুন ও আনতুমুল ফুকারা। একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই কি? ফকির। তাহলে আল্লাহ ধনী আর বাদ বাকি সব ফকির। ও আনতুম ফুকারা মানে কি? সবাই ফকির। কিন্তু রাসূল বললেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত। ওসমানু গানিয়ুন, একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। আল্লাহ রাসূল যখন ইল্লা গানিয়ুন কইছে, তখন তো সাহাবীরা প্রশ্ন করবি। সাহাবীর প্রশ্ন কিন্তু আদবের সাথে, বেয়াদবের সাথে না। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন জানি আল্লাহ ধনী, তো এই ওসমানটা ধনী কিভাবে হয় মানুষ হয়ে? আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি নবী বসে আছি, ইতিমধ্যে একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম, কান্দো কেন? বলে, হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়া নাই, অভুক্ত সবাই, যদি পারেন আল্লাহর রাস্তে একটু সহযোগিতা করেন। আমি আস্তে করে আমার জুব্বাটা তুললাম। সাহাবী তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছি। সাহাবীটা মন খারাপ করে যাচ্ছে। মন খারাপ করে যখন যাচ্ছে, আমি তাকে ডাক দিলাম, কোথায় যাও? বলে, হুজুর আমি তো আর কি ক্ষুধার, তো আমার চাইতে আপনি বেশি, এই জন্যই মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন সাইলকারীকে এভাবে ফিরান যায় না। তুমি একটুখানির জন্য বসো। যেই বসে গেছে, এমন সময় নবী ডাক দেয়, আলী। সাহাবী মনে মনে কয়, নবী যাক ডাকতেছে, ই তো আরো গরিব রে। নবীর কাছে সাহায্য চাইলাম, পেটে পাথর বান্ধা, নবী ডাকতেছে আলী। আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকেন কেন? বলে, তোমার এই গরিব ভাই আমার কাছে খাবার চায়, আমি পেটে পাথর বান্ধে বসে আছি। আলী বলতে, হুজুর আমার খবর কি? আমার খবর কি? আমি তো আজকে কয়েকদিন হলে খাই নাই। আল্লাহ রাসূল বলে, আলী রে, এই গরিবকে দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই। আমার একজন সাহাবী ওসমান গনির কাছে, এই গরিবকে আমি খালি খালি পাঠাবো না, তোমার হাতে একটা চিঠি লিখে দাও, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাও, আর চিঠির নিচে লেখো আমি নবীর নাম।